তিনি বিনয়ী, মেধাবী ও মিষ্টভাষী। তবে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে তাকে দাবিয়ে রাখা মুশকিল। যে ছাত্র শিবির একটা সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, আজ সেই ছাত্র সংগঠনটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে তার বলিষ্ঠ নেতৃত্বে। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম যেন খোলা তরবারি হাতে ছুটে চলা সেই বীর সৈনিকের মতো আসলেন, দেখলেন আর জয় করলেন। তবে বিজয়ের এই মঞ্চ প্রস্তুত করাটাও এতটা সহজ ছিল না। নিজের যোগ্যতা, স্বদেশপ্রেম ও অকুণ্ঠ নেতৃত্বের জোরেই আজকের এই অবস্থানে উঠে এসেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এই সভাপতি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। সকলের কাছে সাদিক কায়েম নামে পরিচিত হলেও তার আসল নাম হল মোহাম্মদ আবু সাদিক। তার পিতা একজন কাপড় ব্যবসায়ী। প্রখর মেধাবী এই শিক্ষার্থীর শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখান থেকে কৃতিত্বের সহিত দাখিল সম্পন্ন করার পর তিনি বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর তিনি 2016-17 সেশনের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক কোর্সে ভর্তি হন। স্নাতকের নিজ বিভাগে তার সিজিপিএ ছিল 3.78। ছাত্র হিসেবে তিনি ঠিক কতটুকু মেধাবী আর অধ্যবসায়ী তা তার সিজিপিএ দেখলেই বোঝা যায়। তবে মেধাবী হওয়ার পাশাপাশি নেতা হিসেবেও সাদিক কায়েম একের ক। ভার্সিটি লাইফের শুরু থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। যদিও হাসিনার আমলে সংগঠনটির রাজনীতি নিষিদ্ধ থাকায় তিনি প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করতে পারেননি। তবে পর্দার আড়ালে থেকে নিজ সংগঠন ও দেশের স্বার্থে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থানেও তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তালিকায় নাম থাকা সমন্বয়কদের সাথে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গিয়েছে। এমনকি জুলাই আন্দোলনের 9 দফা দাবি প্রণয়নেও তার মুখ্য ভূমিকা ছিল। যদিও দিন শেষে ঢাবি ছাত্র শিবিরের এই সভাপতি ঐতিহাসিক জুলাই আন্দোলনে নিজের আলাদা কোনো ক্রেডিট দাবি করেননি। একাধারে হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, সেভ ইউথ স্টুডেন্ট এগেনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক হওয়ার সত্ত্বেও সাদিক কায়েমের মাঝে বিন্দু মাত্র কোনো গরিমা নেই। শিবিরের সভাপতি হওয়ার সত্ত্বেও ঢাবি ক্যাম্পাসে তিনি খুব সহজেই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যান, তাদের বোঝার চেষ্টা করেন। গালাগালি না করেও যে একজন ভালো নেতা হওয়া যায়, সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, তা সাদিক কায়েম আমাদের শিখিয়েছেন। ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পরও তিনি নিজেকে ভিপি নয় বরং শিক্ষার্থীদের ভাই, বন্ধু কিংবা ছাত্র হিসেবে পরিচয় দিতে চান। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে সাদিক কায়েমের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। ভিপি হিসেবে তার নাম ঘোষণার পর গোটা ফেসবুক শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে যায়। একজন শিবির নেতার এমন জনপ্রিয়তা অবশ্যই ভবিষ্যৎ রাজনীতিতে অন্যান্য দলগুলোর জন্য রেড অ্যালার্ট। কারণ আজকের ছাত্র নেতারাই আগামী দিনের জাতীয় রাজনীতি পরিচালনা করবে। সেক্ষেত্রে আগামী দিনগুলোতেও সাদিক কায়েমের এমন জনপ্রিয়তা বহাল থাকলে তা স্বাভাবিকভাবেই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।